প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 18ই ফেব্রুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আমি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আমি একটা নাক্ষত্রিক ফল বলে থাকি, কিন্তু আজকে নাক্ষত্রিক ফলটা আমি দুটো পার্টে ভাগ করে বলার চেষ্টা করব। তার কারণ হচ্ছে 18ই ফেব্রুয়ারি অর্থাৎ 17 তারিখ থেকেই তো চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে প্রবেশ করে গেছে। তো 18ই ফেব্রুয়ারি চন্দ্র রোহিণী নক্ষত্রে দুপুর 1:27 পর্যন্ত থাকবে। তার ফলে প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফল দুপুর 1:27 পর্যন্ত একরকম হবে। আবার 18ই ফেব্রুয়ারি 1:27 পর থেকে অর্থাৎ দুপুর 1:27 পর থেকে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক ফলের পরিবর্তন হয়ে যাবে। তার কারণ চন্দ্র 18ই ফেব্রুয়ারি 1:27 পরে রোহিণী নক্ষত্র ছেড়ে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে যাবে এবং থাকবে কিন্তু 19শে ফেব্রুয়ারি দুপুর 1:43 পর্যন্ত। তার জন্য আমি নাক্ষত্রিক ফলটা কিন্তু দুটো পার্টে ভাগ করে দেওয়ার চেষ্টা করব, যে 18 তারিখ 1:27 পর্যন্ত কীরকম নাক্ষত্রিক ফলটা আছে এবং 18 তারিখ 1:27 পর থেকে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত নাক্ষত্রিক ফলটা কীরকম আছে দুটো পার্টে প্রত্যেকটা রাশির জন্য আমি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আমি ভাগ ভাগ করে বলার চেষ্টা করব এবং এর সাথে বলবো যে আজকে শরীর স্বাস্থ্যটা কেমন যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন আছে, কর্মের ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা কেমন আছে, শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে এবং এর সাথে বলবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, প্রতিকারটাই বা কী হবে। অবশ্যই এগুলো সব আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা বা ভুল বোঝাবুঝি মতবিরোধ এগুলো কিছু সৃষ্টি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কারোর সহযোগিতা পেতে পারেন, কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, তবে দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, তবে কেউ আপনার এদিন কোনো বদনাম বা সমালোচনা করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে যেটা নাক্ষত্রিক ফল যেটা বলবো সেটা দুটো পার্টে ভাগ করে বলবো। আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে 18 তারিখ চন্দ্র রোহিণী নক্ষত্রে কিন্তু দুপুর 1:27 পর্যন্ত থাকবে। তারপরে 18 তারিখ দুপুর 1:27 পরে কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে যাবে। তার ফলে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক ফলটার পরিবর্তন ঘটবে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য যেটা প্রথম পার্ট, যেটা দুপুর 1:27 পর্যন্ত 18 তারিখের, সেই 1:27 পর্যন্ত যে ফলটা রয়েছে সেটা হচ্ছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আরোগ্য লাভ অর্থাৎ এই সময়টা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো লক্ষ্য করা যায়, কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কিন্তু দুপুর 1:27 তো 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত অশ্বিনী নক্ষত্রের কিন্তু কার্যে বাধা পড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, কাজের চাপটা বেড়ে যেতে পারে, ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, আর যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতা প্রয়োজন। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য 18 তারিখের দুপুর 1:27 পর্যন্ত যে ফলটা সেটা হচ্ছে বলবো এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো, নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখানে যেটা লক্ষ্য করা যায় করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হওয়া, লস হওয়া, আর্থিক ক্ষতি হওয়া এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, তবে কোনো সমস্যার সমাধান হওয়ার
সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিন্তু 1:27 পর থেকে 18 তারিখ দুপুর 1:27 পর থেকে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত যে টাইমটা, সেটা হচ্ছে এই সময়টা রয়েছে কিন্তু আরোগ্য লাভ। অর্থাৎ এই সময়টা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, এইভাবেই ধরবেন যে 18 তারিখ দুপুর 1:27 পর্যন্ত একটা ফল, সেই ফলটা হচ্ছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা, উদ্বিগ্নতা, একটা টেনশন, মনের মধ্যে একটা ভীতি ভীতি ভাব এগুলো আসতে পারে। এগুলো সব সময়ের জন্য বলে থাকি যে নাক্ষত্রিক ফলের কারণে এগুলো আমাদের মনের মধ্যে আসে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু 18 তারিখ দুপুর 1:27 পর থেকে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত কিন্তু ফলের পরিবর্তন ঘটবে। সেটা হচ্ছে, যেমন ধরুন, নতুন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, পুরনো কোনো কাজে বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার কিন্তু যোগ রয়েছে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বাড়তে পারে, আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ট্রানজিট বা গোচর ফল হচ্ছে কারো ক্ষেত্রে সুখাদ্য লাভ, কারো ক্ষেত্রে সুন্দর পোশাক আশাক পরিধান করা বা নতুন অলংকার পরিধান করা, বিজনেসের জায়গাটা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। এটা একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বৃষ রাশির মধ্যে যে 3টে নক্ষত্র আছে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, 3টে নক্ষত্রের জন্য কিন্তু আমি যে ফলাফলটা বলবো সেটা দুটো পার্টে কিন্তু ভাগ করে বলবো। একটা হচ্ছে 18 তারিখ দুপুর 1:27 পর্যন্ত প্রথম পার্টের ফলটা বলবো, এবং দ্বিতীয় পার্টে কিন্তু 18 তারিখ দুপুর 1:27 পর থেকে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত আর একটা ফলাফলের কথা আমি বলবো। এইভাবে আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, প্রথম যে ফলটা সেটা হচ্ছে দুপুর 1:27 পর্যন্ত 18 তারিখের, সেটা রয়েছে কিন্তু আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা বা ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। এবার দ্বিতীয় ধাপের যে ফলটা বলবো, কারণ চন্দ্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে যাবে, তার ফলে যেটা বলবো, এই সময়ের পর থেকে কিন্তু নতুন কোনো শুভ কাজে স্টেপ নেওয়া বা নতুন প্রজেক্ট আরম্ভ করা, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত দেওয়া সেগুলো না করাই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, দুটো পার্টে ভাগ করে বলবো। একটা হচ্ছে 18 তারিখ দুপুর 1:27 পর্যন্ত, তারপরের থেকে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত। তাহলে প্রথম পার্টের যে ফলটা বলবো, এটা হচ্ছে ভালো মন্দ মিশিয়ে দিনটা যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু কর্ম বা এফোর্ট বা চেষ্টা এই সময়ের মধ্যে করবেন, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে এই পার্টে যেটা বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, অস্থিরতা, উদ্বেগ, উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে, কিন্তু সেটাকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। এর পরের পার্টের যে ফলটা বলবো সেটা হচ্ছে আরোগ্য লাভ, অর্থাৎ 1:27 পর থেকে যেটা
লক্ষ্য করা যায়, শারীরিক উৎসাহ, এনার্জি এগুলো বাড়বে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মানসিক টেনশন, চঞ্চলতা এগুলো কিন্তু কিছু না কিছু থাকবে। এরপরে মৃগশিরা নক্ষত্রের জন্য দুটো পার্টে আমি ভাগ করে ফলাফলটা বলবো। 18 তারিখ একটা হচ্ছে দুপুর 1:27 পর্যন্ত, তারপরে দুপুর 1:27 থেকে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত দুটো পার্টে ভাগ করব। তো প্রথম পার্ট যেটা রয়েছে 1:27 পর্যন্ত 18 তারিখের, সেটা হচ্ছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। দ্বিতীয় পার্টের যে ফলটা পরের দিন 1:43 পর্যন্ত, এই সময়ের মধ্যে যেটা, এই সময়টা কিন্তু বলবো ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। একটা শারীরিক অলসতা বা এনার্জিলেস এই ব্যাপারগুলো আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা তৈরি হতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়। তবে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রেও বলব, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, একটা উদ্বিগ্নতা, একটা মানসিক ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রা বা দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট ফল। এবার নাক্ষত্রিক ফলটাকে দুটো ভাগে ভাগ করে দেবো। প্রথম ভাগটা বলবো 18 তারিখ 1:27 পর্যন্ত, দুপুর 1:27। তারপরে 1:27 পর থেকে 19 তারিখ 1:43 পর্যন্ত। তার পরের নাক্ষত্রিক ফলটা আমি বলে দেব। যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশি, তাদের প্রথম যে ফলাফলটা সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে বিজয় লাভ, অর্থাৎ সফলতা লাভ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু 1:27 পর থেকে কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে সময়টা যাবে। শরীরটা কিন্তু অতটা ভালো নাও যেতে পারে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তবে মনের মধ্যে কিছু না কিছু চঞ্চলতা বা অস্থিরতা, উদ্বেগ এগুলো কিছু দেখা দিতে পারে। পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দিতে হবে। এইভাবে একইভাবে আরও দুটো নক্ষত্রের কথা দুটো পার্টে বলবো। আদ্রা নক্ষত্রের জন্য প্রথম পার্ট যেটা বলবো সেটা হচ্ছে 1:27, 18 তারিখ দুপুর 1:27 মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং কোনো ক্ষেত্র থেকে সফলতা পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। দ্বিতীয় পার্টের যে ফলটা দুপুর 1:27 থেকে 19 তারিখ দুপুর 1:43, এই সময়টাও রয়েছে কিন্তু বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের প্রথম যে পার্টটা বলবো 18 তারিখ দুপুর 1:27 পর্যন্ত, এই সময়টার মধ্যে রয়েছে কিছু অর্থ ব্যয় যোগ। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তথাপি বলবো পাশাপাশি অর্থ লাভের যোগ রয়েছে। অথবা এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো এই সময়ের মধ্যে নাও যেতে পারে এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এর পরের যে পার্টটা বলবো, চন্দ্র যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 19 তারিখ 1:43 পর্যন্ত থাকবে দুপুর। এই সময়টুকুর মধ্যে রয়েছে কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, কোনো কিছু থেকে গেইন করা বা লাভবান হওয়া বা সাকসেস পাওয়া এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো সামান্য হয়তো কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিন্তু বাড়তে পারে। আর দাম্পত্য সুখও বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, রানিং, রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা বড় দিদি এরকম কারো কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাড়িতে কোনো অতিথি সমাগম কারো কারো ক্ষেত্রে হতে পারে। এরপরে নাক্ষত্রিক ফলটা কিন্তু প্রত্যেকটা নক্ষত্রের জন্য দুটো পার্টে ভাগ করে বলবো। প্রথম পার্ট হচ্ছে 18 তারিখ দুপুর 1টা 27 মিনিট পর্যন্ত। তারপরের যেটা ফলটা বলবো 18 তারিখ 1টা 27 মিনিটের পর থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত। দুটো পার্টে প্রত্যেকটা নক্ষত্রের জন্যই আমি ফলাফলটা বলবো, কারণ চন্দ্র কিন্তু এদিন দুটো নক্ষত্র কিন্তু একটা নক্ষত্র ছেড়ে আর একটা নক্ষত্রে প্রবেশ করে যাবে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, প্রথম পার্ট যেটা বলছি সেটা হচ্ছে অর্থ ব্যয় যোগ রয়েছে। অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। এবার দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত যেটা ফল রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া পাওয়া বা গেন করা বা সফল হওয়া এটা লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এরপরে পুষ্যা নক্ষত্রের ফলটাও দুটো পার্টে ভাগ করে বলবো। 18 তারিখ 1টা 27 মিনিট পর্যন্ত প্রথম পার্ট বলবো, দ্বিতীয় পার্ট বলবো 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত। তাহলে প্রথম পার্ট যেটা রয়েছে দুপুর 1টা 27 মিনিট পর্যন্ত 18 তারিখে, সেটা হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। দ্বিতীয় পার্টের যে ফলটা 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত যে ফলটা, সেটা হচ্ছে কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি বলবো অর্থ লাভেরও যোগ রয়েছে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং বুদ্ধির ভুলেই হোক বা কোনো না কোনো কারণেই হোক কিছু না কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, বা টাকা পয়সা হারিয়ে যেতে পারে, এই বিষয়ে একটু সাবধানতার প্রয়োজন। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও দুটো পার্টে ভাগ করে বলবো। একটা হচ্ছে 18 তারিখ দুপুর 1টা 27 মিনিট পর্যন্ত প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্ট হচ্ছে দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত। প্রথম পার্টটা হচ্ছে যেটা 18 তারিখে দুপুর 1টা 27 মিনিট পর্যন্ত। এই সময়টা কার্য করতে গেলে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন আপনি, এবং কাজের চাপটা বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা এরকম একটা পরিস্থিতি, কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। আর বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে তার মধ্যেও রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। এবার সেকেন্ড যে ফলটা বলবো, দ্বিতীয় ধাপের যে ফলটা বলবো, সেখানেও বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো অনুশীলন শুরু হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেটা বলবো, সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, কর্ম পরিবর্তনের কোনো যোগ
যোগ চলে আসতে পারে, কর্মে প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে এবং সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা মোটামুটি সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। সিংহ রাশির মধ্যে মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী এই তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই বলবো নাক্ষত্রিক ফলটা কিন্তু দুটো পার্টে ভাগ করে বলবো। একটা হচ্ছে 18 তারিখ দুপুর 1টা 27 মিনিট পর্যন্ত প্রথম পার্ট, তারপরে দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত আর একটা পার্টে নাক্ষত্রিক ফলটাকে ভাগ করে দেব। তার কারণ চন্দ্র এই দিন কিন্তু দুপুর 1টা 27 মিনিটের পর থেকে মৃগশিরা নক্ষত্রে ঢুকে যাবে, তার আগ পর্যন্ত কিন্তু রোহিণী নক্ষত্রে থাকবে। তার জন্য আজকের দিনটায় দুটো করে পার্ট করে আমি ভাগ করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম পার্টের মঘা নক্ষত্রের ফলটা যেটা বলবো সেটা হচ্ছে 1টা 27 পর্যন্ত 18 তারিখে। এই সময়ের মধ্যে রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। সেকেন্ড পার্ট যেটা বলবো, সেকেন্ড পার্ট রয়েছে যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থাৎ 18 তারিখ দুপুর 1টা 27 থেকে 19 তারিখ কিন্তু দুপুর 1টা 43 মিনিট পর্যন্ত ফলটা বলার চেষ্টা করছি। অর্থাৎ বাধা বিঘ্নতা থাকবে, যে কাজটাই করতে যান না কেন সমস্যার সম্মুখীন হতে পারেন, কাজের চাপ বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও রয়েছে অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এরপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রথম 18 তারিখ যেটা বলবো 1টা 27 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে কোনো নতুন কাজ বা শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এবং অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এবার দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত যে ফলটা রয়েছে সেটা হচ্ছে আরোগ্য লাভ। এটা বলছি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও আমি জায়গাটাকে দুটো পার্টে ভাগ করব। প্রথম পার্ট 18 তারিখ দুপুর 1টা 27 মিনিট পর্যন্ত রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ একটু শারীরিক সুস্থতা, উৎসাহ, ফিটনেস এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ রয়েছে। দ্বিতীয় পার্টের যে ফলটা দুপুর 1টা 27 থেকে পরের দিন দুপুর 1টা 43 এই সময়ের মধ্যে বলবো নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে কিন্তু হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো নাও যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায়, তবে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সহায়তা লাভের যোগও লক্ষ্য করা যায়। এরপরে উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্তা কন্যা রাশির মধ্যে যে তিনটে নক্ষত্র আছে, নাক্ষত্রিক ফলটাকে কিন্তু আমি দুটো পার্টে ভাগ করে বলবো। প্রথম যে ফলাফলটা বলবো সেটা আপনারা জানবেন 18 তারিখ 18ই ফেব্রুয়ারি দুপুর 1টা 27 মিনিট পর্যন্ত। তার পরের যে ফলটা বলবো 18 তারিখ 1টা 27 থেকে
19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত। ফলটাকে দুটো পার্টে ভাগ করে আমি বলার চেষ্টা করব, কারণ চন্দ্র কিন্তু রোহিণী নক্ষত্র ছেড়ে মৃগশিরা নক্ষত্রে দুপুর 1টা 27 পরে প্রবেশ করে যাবে। তার জন্য ফলটা আমি দুরকম যে ফলটা সেটা আমি অবশ্যই বলার চেষ্টা করব। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের প্রথম পার্টের যে ফলটা বলবো, এই পার্টটা হচ্ছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, এনার্জি, উৎসাহ এগুলো ঠিকঠাক কাজ করবে, এগুলো বৃদ্ধি পাবে, কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। সেকেন্ড পার্টের যে ফলটা সেটা বলবো যে এই সময়টা কোনো নতুন কোনো শুভ কাজে স্টেপ নেওয়া, কোনো নতুন প্রজেক্ট আরম্ভ করা, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। এটা করতে গিয়ে কিছু না কিছু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, কোনো ভ্রমণও হতে পারে কারো কারো ক্ষেত্রে। এরপরে হস্তা নক্ষত্রের পার্টটাও প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হিসাবে বলছি। প্রথম পার্ট হচ্ছে দুপুর 1টা 27 পর্যন্ত। এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু লাভবান হওয়ার যোগ রয়েছে। এর পরের যে পার্টটা বলবো দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত, এই সময়ের মধ্যে রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় হস্তা নক্ষত্রের ক্ষেত্রে। যারা চিত্রা নক্ষত্র আছেন প্রথম পার্ট যেটা বলবো 18 তারিখ দুপুর 1টা 27 পর্যন্ত রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে কারো না কারোর সাথে হঠাৎ করে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এবার সেকেন্ড পার্ট যেটা বলবো সেটা হচ্ছে ভালো মন্দ মিশিয়ে চলবে 1টা 27 থেকে পরের দিন দুপুর 1টা 43 পর্যন্ত যে ফলটা বলছি, এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা কারো কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে, আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেটা বলবো, সামান্য হয়তো কিছু সমস্যা আসতে পারে বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। খুব বড় ধরনের ইনভেস্ট করা, কোনো চুক্তিতে প্রবেশ করা, কোনো অ্যাসেট কেনা এই সময়টা না করতে পারলে ভালো হয়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। আর চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এরপরে তুলা রাশির মধ্যে যে 3টে নক্ষত্র আছে সেই নাক্ষত্রিক ফলটা কিন্তু আমি দুটো পার্টে ভাগ করে বলবো। প্রথম পার্ট হচ্ছে 18 তারিখ দুপুর 1টা 27 পর্যন্ত একটা ফল বলবো। আবার 1টা 27 পর থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত দ্বিতীয় পার্টের ফলটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই চলে আসি চিত্তা নক্ষত্রের প্রথম পার্ট যেটা, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবার দ্বিতীয় পার্টের যে ফলটা আমি বলবো দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত যে ফলটা, এই সময়টা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এরপরে চলে আসবো স্বাতী নক্ষত্রের প্রথম পার্ট 18 তারিখ দুপুর 1টা 27 পর্যন্ত যে ফলটা, সেটা হচ্ছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে,
ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। সেকেন্ড পার্ট দুপুর 1টা 27 থেকে পরের দিন দুপুর 1টা 43 পর্যন্ত, এটাতে রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে চলে আসবো বিশাখা নক্ষত্রের প্রথম পার্ট, 18 তারিখ দুপুর 1টা 27 পর্যন্ত যে ফলটা, সেটা হচ্ছে কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কলহ বিবাদের যোগ রয়েছে। এরপরে দুপুর 1টা 27 থেকে পরের দিন দুপুর 1টা 43 পর্যন্ত যে ফলাফলটা, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে প্রশংসিত হওয়া বা সম্মানিত হওয়া, কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কর্মস্থলে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সেটা হচ্ছে যে সম্মান প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের জায়গাটা শুভ রয়েছে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ রয়েছে। এরপরে যে নাক্ষত্রিক ফলটা আমি বলবো, এটা দুটো পার্টে ভাগ করে বলবো। ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে 18 তারিখ দুপুর 1টা 27 পর্যন্ত চন্দ্র যখন রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, তার একটা ফল। আবার 1টা 27 থেকে পরের দিন 19 তারিখ 19শে ফেব্রুয়ারি দুপুর 1টা 43 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, ফলে ফলাফলটা কিন্তু পরিবর্তন হবে। তো দুটো ফলই কিন্তু আমি পার্ট বাই পার্ট বলার চেষ্টা করব প্রত্যেকটা নক্ষত্রের জন্য। তো প্রথমেই চলে আসি বিশাখা নক্ষত্রের প্রথম পার্ট। 18 তারিখ দুপুর 1টা 27 পর্যন্ত যে ফলটা লক্ষ্য করা যায়, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কারণে একটু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, অথবা এমনও হতে পারে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি হতে পারে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ কারো না কারোর সাথে লক্ষ্য করা যায়। তার পরের পার্টের যে ফলটা বলবো বিশাখা নক্ষত্রে, সেটা রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কারো না কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে এই সময়ের মধ্যে। অনুরাধা নক্ষত্র যারা আছেন তাদের জন্য প্রথম পার্ট যেটা বলবো 1টা 27 পর্যন্ত 18 তারিখে, সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দ্বিতীয় পার্টের যে ফলটা বলবো দুপুর 1টা 27 থেকে 19শে ফেব্রুয়ারি দুপুর 1টা 43, এই সময়টাও কিন্তু যেটা বলবো কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এরপরে জ্যেষ্ঠা নক্ষত্রের ফলও দুটো পার্টে ভাগ করব। 18 তারিখ দুপুর 1টা 27 পর্যন্ত যে ফলটা রয়েছে, সেটা হচ্ছে যে কাজই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কাজের চাপ বাড়তে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে নাও পারেন, কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। তবে বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া, প্রতারিত হওয়া বা সম্মান হানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখা, ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সেকেন্ড পার্টের যে ফলটা দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত, সেটাতে রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু
আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বাড়তে পারে অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো ক্ষেত্রে রয়েছে এই দিনটায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো যোগ লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। এরপরে ধনুরাশির মধ্যে যে ৩টে নক্ষত্র আছে সেই নাক্ষত্রিক যে ফলটা আমি দুটো পার্টে ভাগ করে বলবো। একটা হচ্ছে ১৮ তারিখ ১টা ২৭ মিনিট পর্যন্ত একটা পার্টে বলবো। আবার ১৮ তারিখ ১টা ২৭ মিনিটের পর থেকে দুপুর ১টা ২৭ থেকে ১৯ তারিখ দুপুর ১টা ৪৩ এই পর্যন্ত কী ফলটা আছে প্রত্যেকটা নক্ষত্রের জন্য দুটো করে পার্টে ভাগ করে বলবো। প্রথমেই চলে আসি মূলা নক্ষত্রের প্রথম পার্ট। সেটা হচ্ছে প্রথম পার্টে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় মূলা নক্ষত্রের ক্ষেত্রে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেকেন্ড পার্ট যেটা বলবো দুপুর ১টা ২৭ থেকে পরের দিন ১৯ তারিখ দুপুর ১টা ৪৩ পর্যন্ত যে টাইমটা, এই সময়টার মধ্যে বলবো যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। এরপরে পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও একইভাবে পার্ট করে বলবো। পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রথম পার্ট ১৮ তারিখ দুপুর ১টা ২৭ পর্যন্ত যেটা লক্ষ্য করা যায়, এটা বলবো যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি, বাধা, বিঘ্নতা লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। সেকেন্ড পার্ট যেটা বলবো দুপুর ১টা ২৭ থেকে ১৯ তারিখ দুপুর ১টা ৪৩ পর্যন্ত, সেটাতে রয়েছে কিন্তু আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য প্রথম পার্ট যেটা বলবো দুপুর ১টা ২৭ মিনিট পর্যন্ত, এটা ১৮ তারিখের জন্য বলছি। সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক শান্তি, আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। এবার দুপুর ১টা ২৭ থেকে পরের দিন ১৯ তারিখ দুপুর ১টা ৪৩ পর্যন্ত যেটা উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য লক্ষ্য করা যায় সেটা বলবো নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ সামান্য কিছু বাধাবিঘ্নতাও কর্মক্ষেত্রে থাকবে পাশাপাশি। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশনের জায়গাটা শুভ, প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ, কোনো ভ্রমণ হতে পারে কারো ক্ষেত্রে, রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে যে নাক্ষত্রিক ফলটা বলবো ৩টে নক্ষত্রের জন্য উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। এই নাক্ষত্রিক ফলটা দুটো করে পার্টে ভাগ করে বলবো। তার কারণটা আমি ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি। প্রথম পার্ট হচ্ছে ১৮ তারিখ দুপুর ১টা ২৭ মিনিট পর্যন্ত। দ্বিতীয় পার্ট হচ্ছে দুপুর ১টা ২৭ থেকে আবার পরের দিন দুপুর ১টা ৪৩ পর্যন্ত আর একটা পার্টের ফলাফল
প্রত্যেকটা নক্ষত্রের জন্যই আমি বলে দেবো। প্রথম আসি উত্তরাষাঢ়া নক্ষত্রে। 18 তারিখ দুপুর 1টা 27 পর্যন্ত যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে, একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। সেকেন্ড পার্ট যেটা বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য, এই সময়টা বলবো নতুন কোনো কাজ আরম্ভ না করাই ভালো, প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, সেটাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে দেখবেন বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, লস হচ্ছে, আর্থিক ক্ষতিও হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। একইভাবে শ্রবণা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা দুটো করে পার্টে ভাগ করে বলবো। সেটা হচ্ছে প্রথম পার্ট 18 তারিখ 1টা 27 ফল যেটা লক্ষ্য করা যায় 1টা 27 পর্যন্ত। সেটা হচ্ছে দিনটা এই সময়টা ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু অবস্ট্রাক বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তবে এর মধ্য থেকেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবার সেকেন্ড পার্টের যে ফলটা বলবো 18 তারিখ দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত, এই সময়ের মধ্যে যেটা লক্ষ্য করা যায় এই সময়ের মধ্যে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এরপরে চলে আসবো ধনিষ্ঠা নক্ষত্রে প্রথম পাঠ দুপুর 1টা 27 পর্যন্ত যেটা বলবো সেটা হচ্ছে এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এর পরের পার্টটা হচ্ছে 18 তারিখ দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত যে পার্টটা, সেই সময়টা কিন্তু ভালো মন্দ মিশিয়ে দিনটা যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো এই সময়ের মধ্যেও কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল বিষয়গুলো শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে কুম্ভ রাশির মধ্যে যে 3টে নক্ষত্র আছে এই নাক্ষত্রিক ফলটা দুটো পার্টে ভাগ করে বলবো। একটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি দুপুর 1টা 27 পর্যন্ত একটা ফল বলবো, আবার 18 তারিখ দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত আর একটা ফল বলে দেবো। কারণ চন্দ্র কিন্তু একটি নক্ষত্র ছেড়ে আরেকটি নক্ষত্রে প্রবেশ করে যাবে, তার ফলে ফলাফলটার পরিবর্তন ঘটবে। তাহলে প্রথমেই চলে আসি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে প্রথম পাঠ। 18 তারিখ দুপুর 1টা 27 পর্যন্ত রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু তার পরের যে পার্টটা 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত যে ফলটা, সেটা হচ্ছে ভালো মন্দ মিশিয়ে যাবে সময়টা, শরীরটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। তবে যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি বলবো কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একইভাবে শতবিশা নক্ষত্রের জন্য প্রথম পার্ট যেটা বলবো 18ই ফেব্রুয়ারি দুপুর 1টা 27 পর্যন্ত যেটা লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ,
কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। এবার সেকেন্ড যে ধাপটা বলবো সেটা হচ্ছে 18 তারিখ দুপুর 1:27 থেকে 19 তারিখ দুপুর 1:43 এই সময়টা রয়েছে এক কথায় বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। এরপরে চলে আসবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পার্ট যেটা বলবো 18 তারিখ দুপুর 1:27 পর্যন্ত। প্রথম পার্টটা যেটা বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনীয়তা অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে অর্থ ক্ষতি বা অর্থ নাশ হয় সেই দিকটা একটু খেয়াল রাখা প্রয়োজন। এর পরের যে পার্টটা বলবো 18 তারিখ দুপুর 1:27 থেকে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত এই টাইমটা রয়েছে কি কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসা প্রাপ্তির যোগ, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি হতে পারে, ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে, ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা মোটামুটি একটা সম্ভাব্য ট্রানজিট ফল। কিন্তু এবার নাক্ষত্রিক ফল যেটা বলবো সেটা দুটো পার্টে আমি ভাগ করে বলবো, কারণ চন্দ্র কিন্তু এই দিনটায় প্রথমে রোহিণী নক্ষত্রে থাকবে দুপুর 1:27 পর্যন্ত, অর্থাৎ 18 তারিখ। এই 1:27 পর্যন্ত একটা ফলাফল বলবো। আবার 18 তারিখ দুপুর 1:27 থেকে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত আর একটা ফলাফল বলবো, কারণ চন্দ্র রোহিণী নক্ষত্র ছেড়ে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে যাবে। তার ফলে কিন্তু নাক্ষত্রিক ফলের পরিবর্তন ঘটবে। তাহলে প্রথমেই চলে আসি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রথম পার্টের ফল, যেটা দুপুর 1:27 পর্যন্ত। তাদেরকে বলবো যে শরীরটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে এই সময়ের মধ্যে, প্রয়োজনীয়তা অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে সেকেন্ড পার্টের যে ফলটা বলবো 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত যে ফলটা, অর্থাৎ 18 তারিখ দুপুর 1:27 পর থেকে যে ফলটা, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বা কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। এরপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য একইভাবে বলবো, দুটো পার্টে বলবো। প্রথম পার্ট হচ্ছে 18 তারিখ দুপুর 1:27 পর্যন্ত যে ফলাফলটা, সেটা হচ্ছে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। এবার সেকেন্ড পার্ট যেটা বলবো 18 তারিখ দুপুর 1:27 থেকে 19 তারিখ দুপুর 1:43 পর্যন্ত যে ফলটা, সেটা হচ্ছে কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে চলে আসব রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্রের প্রথম যে পাঠ
দুপুর 1টা 27 পর্যন্ত, অর্থাৎ 18 তারিখ দুপুর 1টা 27 পর্যন্ত এই সময়টা কিন্তু একটু বাধাবিঘ্নতার সময়। কাজে একটু দেরি হতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। আর বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তথাপি বলবো কোনো সমস্যার সমাধান হওয়া বলুন বা কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। দ্বিতীয় পার্টের যে ফলটা বলবো 18 তারিখ দুপুর 1টা 27 থেকে 19 তারিখ দুপুর 1টা 43 পর্যন্ত যে ফলটা বলবো সেটা হচ্ছে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু উপহার প্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে বিকেল 4টে 5 থেকে সন্ধে বা বিকেল 5টা 30 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 29 থেকে দুপুর 12টা 14 পর্যন্ত। অমৃত যোগটা একটু রাতের দিকে আছে বলে আর দেইনি আমি আজকে এখানে। সন্ধেবেলার দিকে যে একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষ দূর হতে শুরু করে। তো সেই শুভ সময়টা হচ্ছে বিকেল বা সন্ধে 5টা 15 থেকে বিকেল বা সন্ধে 5টা 38 পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলে দিচ্ছি। শুভ সময় রয়েছে সকাল 9টা থেকে বেলা 11টা 50 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 1টা 14 থেকে দুপুর 2টো 39 পর্যন্ত। এরপরে শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5টা 29 থেকে রাত্রির 8টা 39 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে সকাল 6টা 10 থেকে সকাল 7টা 35, তারপরে হচ্ছে বেলা 11টা 49 থেকে দুপুর 1টা 14। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2টো 39 থেকে বিকেল বা সন্ধে 5টা 29 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 10টা 14 থেকে রাত্রির 1টা 24 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 19 তারিখ পড়ে যাবে, 19শে ফেব্রুয়ারি। যারা শুভ কাজকর্ম করেন একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যেও রাহুকাল ঢুকে আছে কিনা, অশুভ সময় ঢুকে আছে কিনা। পঞ্জিকা থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন বারবেলা, কালবেলা বা কাল রাত্রি আছে কিনা। যদি সম্ভব হয় অশুভ সময় যতটুকু ঢুকে আছে ওই সময়টুকু ছাড়িয়ে নিয়ে শুভ কার্য করার। এরপরে চলে আসি প্রতিকারে। দিনের শুরুটা অবশ্যই আপনাদের ইষ্ট দেবতা যিনি আছেন, ইষ্ট দেবী আছেন, যিনি গুরুদেব আছেন, তার চরণে প্রণাম জানিয়ে শুরু করবেন। তার কাছে প্রার্থনা করবেন, আশীর্বাদ প্রার্থনা করবেন, এবং তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই পালন করার চেষ্টা করবেন। তারপর যদি আপনাদের মনে হয় আপনারা দিনটা সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করুন। তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সারাদিনের বাধাবিঘ্নতা দূর করে দেন। এদিন পিঙ্ক বা অরেঞ্জ কালারের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। এটা রুমালও ব্যবহার করতে পারেন, জাতিকারা পোশাক আশাকেও ব্যবহার করতে পারেন, সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন, এবং জাতকরাও পোশাকে আশাকে ব্যবহার করতে পারেন। এই দিনটা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা কোনো সিনিয়র পার্সন বা অফিসের বস বা অফিসের সিনিয়র যারা আছেন তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু আখের গুড় কিনে কিছু দক্ষিণা সহ কিছু প্রদান করার চেষ্টা করুন। তো আশা করি এগুলো মেনে চলতে পারলে বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।